হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডির জন্য তোমাদের সকলকে স্বাগত। আজ 11 জানুয়ারি 2025। তো 11 জানুয়ারি 2025 কারেন্ট অ্যাফেয়ার্সের কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এই ভিডিওটিতে আলোচনা করব এবং প্রতিটি প্রশ্নের উত্তরের সাথে সাথে যে কয়েকটি বিষয় তোমাদের মনে রাখতে হবে সেই সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করব এবং ভিডিও শেষে একটি প্রশ্ন জিজ্ঞাসা করব, সেই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলে যারা নতুন হয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন, যে বিশ্ব হিন্দি দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 10 জানুয়ারি। তাহলে বিশ্ব হিন্দি দিবস পালিত হয় 10 জানুয়ারি, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তো বিশ্ব হিন্দি দিবস প্রতি বছর 10 জানুয়ারি পালিত হয়। তো 2025 সালের বিশ্ব হিন্দি দিবসের থিম হল গ্লোবাল ভয়েস অফ ইউনিটি অ্যান্ড কালচারাল প্রাইড। তো বিশ্ব হিন্দি দিবসের থিম লক্ষ্য হলো যে হিন্দি ভাষা ব্যবহার করে ভাষাগত এবং বিশ্বব্যাপী বিনিময়কে উৎসাহিত করা। এরপর আমরা 2025 সালের জানুয়ারি মাসের কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে আলোচনা করছি। 1 জানুয়ারি পালিত হয় বিশ্ব পরিবার দিবস হিসেবে, 2 জানুয়ারি পালিত হয় বিশ্ব অন্তর্মুখী দিবস হিসেবে, 4 জানুয়ারি পালিত হয় বিশ্ব ব্রেল দিবস হিসেবে, 5 জানুয়ারি পালিত হয় জাতীয় পাখি দিবস হিসেবে, 6 জানুয়ারি পালিত হয় বিশ্বযুদ্ধ অনাথ দিবস হিসেবে, 9 জানুয়ারি পালিত হয় প্রবাসী ভারতীয় দিবস হিসেবে। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি লেবাননের রাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, জোসেফ আউন। তাহলে লেবাননের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জোসেফ আউন, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তো লেবাননের রাজধানী হচ্ছে বৈরুত এবং লেবাননের মুদ্রা হচ্ছে লেবানিজ পাউন্ড এবং এর রাষ্ট্রপতি হলেন জোসেফ আউন। এরপর আমরা বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি সম্পর্কে আলোচনা করছি। তো সম্প্রতি ঘানার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ড্রামানি মোহাম্মা। আইসল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ক্রিস্টুন ফ্রোস্টাদত্তির। জর্জিয়ার রাষ্ট্রপতি হচ্ছেন মিখাইল কাবেলাসভিলি। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ফ্রান্সোয়া বাইরু। নামিবিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি হচ্ছেন নেতম্বু নন্দী এন্দাইত ওয়াহ। সোমালিল্যান্ডের রাষ্ট্রপতি হচ্ছেন আব্দির রহমান মোহাম্মদ আবদুল্লাহি। মালির প্রধানমন্ত্রী হচ্ছেন আবদুল্লাহি মাইয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। মালদোভার রাষ্ট্রপতি হচ্ছেন মায়া সেন্ডু। ভিয়েতনামের রাষ্ট্রপতি হচ্ছেন লুওং কোং। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি হচ্ছেন প্রবোও সুবিয়ান্ত। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অপশন নিলেন কোন দেশের ক্রিকেটার মার্টিন গুপটিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, নিউজিল্যান্ড। তাহলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অপশন নিয়েছেন মার্টিন গুপটিল, তিনি ছিলেন নিউজিল্যান্ডের একজন ক্রিকেটার, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তো এরপর আমরা স্পোর্টসের কয়েকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করছি। তো সম্প্রতি এশিয়ান যুব ও জুনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ভারত কটি পদক জিতেছে? 33টি। প্যারা অ্যাথলেটিক্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2025 কোথায় আয়োজিত হবে? দিল্লিতে। ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছে রিয়াল মাদ্রিদ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। 38তম জাতীয় গেমস অনুষ্ঠিত হবে উত্তরাখণ্ডের দেরাদুনে। হকিতে মহিলা জুনিয়র এশিয়া কাপ 2024 জিতেছে ভারত। মুম্বাই দ্বিতীয়বার সৈয়দ মুস্তাক আলী ট্রফি শিরোপা জিতেছে। সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছে ডি গুকেশ। এশিয়ান মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ 2024 ভারতের স্থান হচ্ছে ষষ্ঠ। আন্ডার 19 এশিয়া কাপের শিরোপাটি জিতেছে বাংলাদেশ। প্রথম অন্ধ মহিলা টি20 বিশ্বকাপ কোথায় জিতবে? ভারতে। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি হিমাচল প্রদেশ ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এর নতুন নাম কার নামে রাখা হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, মনমোহন সিং। তাহলে সম্প্রতি হিমাচল প্রদেশ ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এর নতুন নাম কী হবে? মনমোহন সিং হিমাচল প্রদেশ ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেনের হাব কে চালু করেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, নরেন্দ্র মোদী। তাহলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেনের হাব চালু করেছেন, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন,
যে সম্প্রতি কোন রাজ্য সরকার বন অপরাধের জন্য গরুনাকি অনলাইন এফআইআর ব্যবস্থা চালু করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কর্ণাটক। তাহলে সম্প্রতি কর্ণাটক রাজ্য সরকার বন অপরাধের জন্য গরুনাকি অনলাইন এফআইআর ব্যবস্থা চালু করেছে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো কর্ণাটকের রাজধানী হচ্ছে বেঙ্গালুরু। কর্ণাটকের মুখ্যমন্ত্রী হলেন সিদ্ধারামাইয়া এবং রাজ্যপাল হলেন থেওরচাঁদ গেহলট। এরপর আমরা কর্ণাটকের কয়েকটি গুরুত্বপূর্ণ কার্নিভাস নিয়ে আলোচনা করছি। তো সম্প্রতি এশিয়ার বৃহত্তম এয়ার শো এরো ইন্ডিয়া 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? বেঙ্গালুরুতে। ভারতীয় সেনাবাহিনী ভবিষ্যতের যুদ্ধের জন্য বেঙ্গালুরুতে এআই ইনকিউবেশন সেন্টার উন্মোচন করেছে। উবার বেঙ্গালুরুতে মহিলাদের জন্য বাইক ট্যাক্সি পরিষেবা মোটো উইমেন চালু করেছে। কর্ণাটকের রাজ্যপাল পুষা শুদ্ধি অভিযান চালু করলেন। অ্যামাজন বেঙ্গালুরুতে তার প্রথম অ্যামাজন ফিউচার ইঞ্জিনিয়ারিং মেকার স্পেস চালু করেছে। কর্ণাটক সরকার ইলিভ্যাট 2024 প্রোগ্রাম চালু করেছে। কর্ণাটক 24তম জাতীয় প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ জিতেছে। বিসিসিআই বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমির উদ্বোধন করেছে। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতিকে মহাকুম্ভ 2025 এর জন্য বিশেষ গান লঞ্চ করেছেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অশ্বিনী বৈষ্ণব। তাহলে মহাকুম্ভ 2025 এর জন্য বিশেষ গান লঞ্চ করেছেন অশ্বিনী বৈষ্ণব। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো মহাকুম্ভ 2025 কবে থেকে শুরু হবে? 13 জানুয়ারি থেকে এবং শেষ হবে 26 ফেব্রুয়ারি। তো কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব 8 জানুয়ারি মহাকুম্ভ 2025 এর জন্য একটি বিশেষ গান লঞ্চ করেছেন। গানটি হচ্ছে মহাকুম্ভ হে। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের নতুন রাজস্ব সচিব হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, তুহিন কান্ত পান্ডে। তাহলে অর্থ মন্ত্রণালয়ের নতুন রাজস্ব সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন তুহিন কান্ত পান্ডে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো এরপর আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত কার্নিভাস আলোচনা করছি। তো আইসিসির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন জয় সাও। এসিসির নতুন সভাপতি হয়েছেন সাম্মি সিলভা। আরবিআই এর নতুন গভর্নর হয়েছেন সঞ্জয় মলহোত্রা। বিসিসিআই এর ভারপ্রাপ্ত সচিব হয়েছেন দেবজিৎ সাইকিয়া। বিইএল এর সিভিও হয়েছেন নীলব্বর সেনগুপ্ত। ইয়েস ব্যাংকের নির্বাহী পরিচালক হয়েছেন মনীষ জৈন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর এমডি হয়েছেন রামমোহন অমরা। ওআইএল এর সিএফও হয়েছেন অভিজিৎ মজুমদার। ভারতে নেপালের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন শঙ্কর শর্মা। ফ্রান্সের প্রধানমন্ত্রী হয়েছেন ফ্রান্সোয়া বাইরু। সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছেন বিচারপতি মনমোহন। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি কোন রাজ্য সরকার পার্থ যোজনা চালু করেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মধ্যপ্রদেশ। তাহলে সম্প্রতি মধ্যপ্রদেশ রাজ্য সরকার পার্থ যোজনা চালু করেছেন। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো মধ্যপ্রদেশের আমাদের রাজধানী হচ্ছে ভোপাল এবং মুখ্যমন্ত্রী হলেন মোহন যাদব এবং রাজ্যপাল হলেন এমসি প্যাটেল। তো এরপর আমরা পার্থ যোজনা সম্পর্কে কয়েকটি তথ্য আলোচনা করছি। তো মধ্যপ্রদেশ সরকার রাজ্যের যুবকদের জন্য পার্থ যোজনা শুরু করেছে। এই প্রকল্পের আওতায় রাজ্যের যুবকদের সেনা, পুলিশ এবং আধা সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে। এই স্কিমে শারীরিক প্রশিক্ষণ থেকে শুরু করে পরীক্ষার প্রস্তুতি পর্যন্ত সমস্ত কিছু যুবকদেরই দেওয়া হবে। পার্থ যোজনা, যার সম্পূর্ণ অর্থ হল পুলিশ আর্মি রিক্রুটমেন্ট ট্রেনিং এবং স্কিল। এরপর আমরা মধ্যপ্রদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ কার্নিভাস নিয়ে আলোচনা করছি। তো 31তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস কোথায় অনুষ্ঠিত হয়েছে? ভোপালে। আমেরিকান সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল 2025 সালের জন্য প্রবণতাপূর্ণ বিশ্ব গন্তব্যগুলির মধ্যে ভারতের মধ্যপ্রদেশকে স্বীকৃতি দিয়েছে। ভোপালে শুরু হয়েছে 10ম আন্তর্জাতিক বন উৎসব। 1 জানুয়ারি থেকে ভারতের ইন্দোর শহরে ভিক্ষুকদের ভিক্ষা দেওয়া অপরাধ হবে। মধ্যপ্রদেশের 66তম অল ইন্ডিয়া কালিদাস সমারোহ উদ্বোধন করা হয়েছে। মধ্যপ্রদেশ পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কে প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার 2025 পেয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে
অপশন এ ডক্টর সৈয়দ আনোয়ার খুরশিদ। তাহলে প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার 2025 পেয়েছে ডক্টর সৈয়দ আনোয়ার খুরশিদ। অপশন হচ্ছে রাইট অ্যান্সার। এরপর প্রবাসী ভারতীয় সম্মান 2025 সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করছি। তো প্রবাসী ভারতীয় সম্মান হলো ভারতের অনাবাসী ভারতীয় এবং বিদেশি নাগরিকদের জন্য সর্বোচ্চ ভারতীয় পুরস্কার। এই পুরস্কারটি প্রদান করেন ভারতের রাষ্ট্রপতি। তো প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কারটি প্রথম পুরস্কৃত করা হয় 2003 সালে। সৈয়দ আনোয়ার খুরশিদ সৌদি আরবে অবস্থিত একজন বিশিষ্ট ভারতীয় চিকিৎসক। তিনি 45 বছরের বেশি চাকরির সাথে তিনি স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সম্প্রদায়ের কল্যাণে অবদান রেখেছেন। তিনি সৌদি আরবের ভারতীয় স্বাস্থ্যসেবা ফোরামের রাষ্ট্রপতি। এরপর আমরা 2024 সালের অর্থাৎ সাম্প্রতিক একটি সম্মান এবং পুরস্কার নিয়ে আলোচনা করছি। তো জাতীয় তানসেন সম্মান 2023 পেয়েছেন কে? স্বপন চৌধুরী। লিথুয়ানিয়ান ফিল্ম টক্সিস IFFI 2024 গোল্ডেন পিকক পুরস্কার জিতেছে। বিক্রান্ত মেসি IFFI-তে বর্ষসেরা ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসেবে সম্মানিত হন। পঞ্চায়েতি রাজ মন্ত্রক IITF 2024 শ্রেষ্ঠত্বের জন্য ব্রোঞ্জ পদক জিতেছে। ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার পেয়েছেন মোট 82 জন শিল্পী। শিবাঙ্গী দেশাই মিস চার্ম ইন্ডিয়া 2024 জিতেছেন। কোল ইন্ডিয়া লিমিটেড লন্ডনে গ্রিন ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড 2024 জিতেছে। ফিজির সর্বোচ্চ বেসামরিক পুরস্কার অনারারি অফিসার অব দ্য ফিজি সম্মানে সম্মানিত হন শ্রী শ্রী রবিশঙ্করজি। ভারতের সেরা ব্যাংকের পুরস্কার জিতেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এরপর আসছে রিভিশন পর্বে। তো রিভিশন পর্বে গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। তো প্রবাসী ভারতীয় দিবস কবে পালিত? 9 জানুয়ারি। সম্প্রতি কোন আইআইটি এশিয়ার বৃহত্তম অগভীর তরঙ্গ বেসিন উন্মোচন করেছে? IIT মাদ্রাস। সম্প্রতি BHEL অর্থাৎ ভেল কোথায় পুনাত সাংজু 2 জলবিদ্যুৎ প্রকল্প শুরু করেছে? ভুটানে। সম্প্রতি কে ঘানার প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন? ড্রামিনি মহামা। সম্প্রতি সিগনেচার গ্লোবালের CFO হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঞ্জীব কুমার শর্মা। নেক্সট, সম্প্রতি কে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য নগদবিহীন চিকিৎসা প্রকল্প চালু করেছেন? নীতিন গডকরি। সম্প্রতি আশিস নাইথানি কোন হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন? উত্তরাখণ্ড হাইকোর্টের। সম্প্রতি কে মেয়েদের ক্ষমতায়ন ও ডিজিটাল শিক্ষার প্রচারের জন্য সশক্ত বেটি এবং ই-দৃষ্টি প্রকল্প চালু করেছে? ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সম্প্রতি কোন রাজ্য সরকার সিন্ধু সভ্যতার লিপির পাঠোদ্ধার ব্যক্তি বা সংস্থাকে $1 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছে? তামিলনাড়ু রাজ্য সরকার। সম্প্রতি মোদ বেতা উৎসব কোন উপজাতি পালন করে? টোডো উপজাতি। তো আজকের ভিডিওর শেষ প্রশ্ন যে ইসরো এর নতুন চেয়ারম্যান কে হয়েছেন? তো এই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।